প্রিয় বন্ধুগণ, সকলকে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে জানাই স্বাগত। অনেক দিন পর আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমরা কয়েক মাস আগে নসিপুর প্রজেক্টের ওপর ভিডিও বানানোর সময় বলেছিলাম মুর্শিদাবাদ স্টেশনকে জংশন স্টেশনে পরিণত করা হবে। এই কথা মতো ভোট চলাকালীনই মুর্শিদাবাদ স্টেশনকে জংশন স্টেশনে পরিণত করা হয়ে গেছে। আর কি কি কাজ চলছে সবই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, অনেক দিন পর আবার চলে এসেছি সেই মুর্শিদাবাদ স্টেশন, ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ স্টেশন। তো অনেক দিন আপনাদের সামনে আসেনি, তার কারণ হচ্ছে সামনে ইলেকশনের জন্য নতুন কোনো আপডেট সেরকম কাজ হয়নি, তাই ছিলও না, এবং ব্যস্ততার কারণে প্রায় 12 থেকে 14 দিন ভিডিও আপলোড করিনি বা আপনাদের সামনে নিয়ে আসিনি। তো আবার চলে এসেছি সেই মুর্শিদাবাদ স্টেশন। এই মুর্শিদাবাদ স্টেশনে, যেটা মুর্শিদাবাদ স্টেশন আগে মুর্শিদাবাদ স্টেশন লেখা ছিল, এখন সেটা মুর্শিদাবাদ জংশন স্টেশনে রূপান্তরিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, এটাই সে ঐতিহাসিক মুর্শিদাবাদ স্টেশন। এই স্টেশনের লুকটা অনেকটা হাজারদুয়ারির মতনই। স্টেশনে ঢোকার যে মেন প্রবেশদ্বার, তার ঠিক পাশেই অর্থাৎ বাঁ দিকে লাগানো হয়েছে একটা গ্লো সাইন বোর্ড। এই বোর্ডে লেখা হয়েছে মুর্শিদাবাদ জংশন। এই মুর্শিদাবাদ জংশনটিকে 3টি ভাষায় অর্থাৎ বাংলা, হিন্দি, ইংরেজিতে পরিষ্কারভাবে লেখা হয়েছে, এবং ভেতরে লাইটের ব্যবস্থাও রয়েছে, এবং রাতে এটা সুন্দরভাবে জ্বলবে। এই যে এখন আমি মুর্শিদাবাদ স্টেশনে প্রবেশ করছি, এবং মুর্শিদাবাদ স্টেশনের যে মেন গেট, এই মেন গেটের ঠিক বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের আর মেন গেটের মাঝে একটা ফলকে লেখা হয়েছে মুর্শিদাবাদ স্টেশনকে জংশনে রূপান্তর করা হয়েছে, তার একটা বোর্ড লাগানো হয়ে গেছে। মুর্শিদাবাদ স্টেশনকে জংশন স্টেশনে পরিণত করা হয়ে গেল। এবার দেখার কবে এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন। এই মুর্শিদাবাদ স্টেশনটি ঠিক মুর্শিদাবাদ হাজারদুয়ারির আদলেই তৈরি। মুর্শিদাবাদ স্টেশনের মেন প্রবেশদ্বারের পাশেই বসে গেল ডিজিটাল ডিসপ্লে বোর্ড। দেখতেই পেলেন, এই বোর্ডে লেখা আছে মুর্শিদাবাদ জংশন। তাহলে দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন অবশেষে জংশনে পরিণত হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে সমস্ত কাজ করা শেষ হচ্ছে। মুর্শিদাবাদ স্টেশনে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে একটা সুন্দর গার্ডেন। এই গার্ডেনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, গার্ডেনের পাশ দিয়ে তৈরি করা হয়েছে পিচ রোড। এই পিচ রোডটি নতুনই তৈরি হয়েছে। এই রোড চলে যাচ্ছে একদম ইন্টারলকিং সিস্টেমের যে বিল্ডিং, সেই বিল্ডিং পর্যন্ত। এই যে বাঁ দিকে মুর্শিদাবাদ স্টেশন, আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো পুরনো গেটগুলোকে সব এখানে রাখা হয়েছে। সামনে তার কেবিলের যে ভেতরের তার সেটা ভরা হয়, সেটা আছে। আর এখানে ইন্টারলকিং সিস্টেমের যে বিল্ডিংয়ের যে রাস্তা করা হয়েছে। এই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের বিল্ডিং। এই বিল্ডিংয়ের মাধ্যমে ওই যে ওপারে আজিমগঞ্জ জংশন, ওইদিকে আজিমগঞ্জ জংশন, আর এদিকে তোমার মুর্শিদাবাদ, আর এদিকে তোমার কৃষ্ণনগর, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে এই মুর্শিদাবাদ স্টেশন হয়ে ওইদিকে গঙ্গা নদী বা ভাগীরথী নদীর এপারটা, আর ওপারে হচ্ছে আজিমগঞ্জ জংশনের সঙ্গে এই ইন্টারলকিং সিস্টেমের কানেকশান। এর মাধ্যমেই এই সমস্ত এই ভেতর দিয়ে তার গেছে, কেবিল গেছে। এই সেই মেন অফিস, সেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম। এই মুর্শিদাবাদ স্টেশন এখন দেখতেই পাচ্ছেন, এখানে এখনও মুর্শিদাবাদ স্টেশনই আছে। সামনে আপনাদের দেখাচ্ছি, মুর্শিদাবাদ স্টেশনটা এখন জংশনে পরিণত হয়েছে। একটা স্টেশনকে জংশন স্টেশনে পরিণত করতে গেলে যে সমস্ত পরিকাঠামোগুলো প্রয়োজন, সেই সমস্ত কাজ ধীরে ধীরে চলছে। এখন বর্তমানে মুর্শিদাবাদ স্টেশনে মুর্শিদাবাদ জংশন নেম বোর্ডটি লাগানো হয়ে গেল। এবার ভাগীরথী নদীর এপারে মুর্শিদাবাদ জংশন ও ওপারে আজিমগঞ্জ জংশন এই নসিপুর ব্রিজের মাধ্যমে কানেক্ট হবে, এবং টিকিটও আপডেট হবে। এইভাবে ক্যালকাটা ডিভিশন এবং ক্যালকাটা ডিভিশনের সঙ্গে হাওড়া ডিভিশনের কানেকশান হবে। এইভাবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো মুর্শিদাবাদ জংশন স্টেশনের ওপর দিয়ে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশনের দিকে যাত্রীবাহী ট্রেন ছুটতে। তো কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার,
করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।